আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এক নেক এবং ইমানদার মহিলা অবলা নিষ্পাপ বানরের সাথে জিনা আর সাক্ষী দেওয়ার জন্য 4 জন লোক। আর বানর ওই মহিলার সাথে কি এমন করেছিল যে সেখানে উপস্থিত সবাই তওবা ইস্তেগফার করতে বাধ্য হয়েছিল। আর তারা বাধ্য হয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, কোনো এক এলাকায় এক বিধবা মহিলা বাস করতেন, যার স্বামী অনেক বছর আগে মারা গিয়েছিল। ওই মহিলার একটি সুন্দরী মেয়েও ছিল, যার বিয়ে নিয়ে ওই মহিলা সব সময় চিন্তিত থাকত। ওই মহিলার ইনকামের কোনো উৎস ছিল না। ওই মহিলার আত্মীয়রাও তার মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, কারণ ওই মহিলার যৌতুক হিসেবে কিছু দেওয়ার সামর্থ্য নেই। তাহলে তারা কেন ওই মহিলার মেয়েকে নিজেদের বাড়ির বউ করে নিয়ে যাবে? এই সমাজে গরিবের কথা আসলেই কেউ ভাবে না। ওই বিধবা মহিলার মেয়েটি দেখতে এতটাই সুন্দর ছিল যে কেউ তাকে দেখলে তার জন্য পাগল হয়ে যেত। আর মেয়েটি যখন কোরআন তেলাওয়াত করত, যেন তার মুখ থেকে ফুলের পাপড়ি ঝরে পড়ত। ওই এলাকায় এক দয়ালু সর্দার বাস করতেন, যিনি খুবই ভালো মনের মানুষ ছিলেন। তিনি আল্লাহর ইবাদত করতেন। যখন তিনি জানতে পারলেন ওই বিধবা মহিলার মেয়ের সম্বন্ধ নিতে কেউ রাজি হয় না, শুধুমাত্র তারা গরিব বলে, তখন তিনি ওই বিধবা মহিলার কাছে খবর পাঠালেন যে তিনি তার মেয়েকে বিয়ে করতে চান, আর বিনিময়ে তিনি কোনো যৌতুক চান না ওই বুড়ি মহিলার থেকে। ওই বুড়ি মহিলা এই সম্মতে রাজি হয়ে গেলেন, আর শুধুমাত্র 2টি কাপড় দিয়ে তার মেয়েকে ওই সর্দারের সাথে বিদায় করে দিলেন। বিয়ের কিছুদিন পরেই ওই বয়স্ক মহিলা মারা গেলেন। ওই সর্দারেরও আপন বলতে কেউ ছিল না। তার একমাত্র ভরসা বলতে শুধু নিজের স্ত্রী ছিল। কিন্তু বিয়ের এত বছর পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। সেই কষ্টে ওই সর্দারের শরীরও ভালো থাকতো না, সে সব সময় অসুস্থ থাকতো। ওই নেক ইমানদার মেয়েটির ওপরেও যেন কষ্টের পাহাড় ধসে পড়ল। একদিন তার স্বামী মারা গেলেন, আর মেয়েটি পৃথিবীতে একাই রয়ে গেল। ওই মহিলা খুবই ইমানদার ছিল, সব সময় আল্লাহর ইবাদত করত আর কঠোরভাবে পর্দা পালন করত। তার স্বামী সেই এলাকার একজন ইমানদার নেতা হিসেবে তার নিজেরও এলাকায় বেশ সুনাম ছিল। সবাই জানতো মেয়েটি খুবই ভদ্র এবং ইমানদার, আর একজন ভালো মানুষের স্ত্রী। এমনকি সে ইবাদতকারীও। এজন্য দূর দূর থেকে মানুষ তার কাছে সাহায্যের জন্য আসতো, দোয়া নিতে আসতো সেই মেয়ের কাছে। মানুষের যা যা সমস্যা সে সব কিছুর সমাধান করে দিত। সবাই তাকে খুব সম্মান করত। তার স্বামী বেঁচে থাকাকালীন কেউ তার ওপর কোনো দোষারোপ করেনি। কোনো খারাপ ব্যক্তিও কখনো তার দিকে চোখ তুলে তাকাতও না, কারণ মেয়েটি অনেক সুন্দরী আর তার বয়সও ছিল খুবই কম। দুর্ভাগ্যবশত তার কোনো সন্তান ছিল না। তার মাথার ওপরে কোনো পুরুষ মানুষের ছায়াও ছিল না, মা বাবাও ছিল না, আর না তো ছিল কোনো ভাই বোন। ওই সুন্দরী মেয়েটি তার বাড়িতে একাই থাকতো। সে জানতো এখন সে একেবারেই একা হয়ে গিয়েছে। তার মাথার ওপর তার স্বামীর ছায়া নেই। এখন মানুষজন তাকে নানানভাবে অপদস্থ করতে পারে, তার শান্তির জীবন নষ্ট করতে পারে, তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু সে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখত। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে মেয়েটি যেখানে থাকতো সেখানে অনেক বড় একজন ধনী ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটি যখন মেয়েটিকে দেখেছিল, প্রথম দেখাতেই সে মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু সে ওই মহিলার স্বামী বেঁচে থাকাকালীন না কখনো ওই ব্যক্তিটি মেয়েটিকে বাহিরে দেখেছিল, আর না তার মেয়েটিকে কিছু করার সামর্থ্য ছিল, কারণ মেয়েটি কখনোই বাড়ি থেকে বেরিয়ে হতো না। কিন্তু তার স্বামী মারা যাওয়ার পর পরিস্থিতির চাপে পড়ে মেয়েটিকে তার নিজের প্রয়োজনে বাড়ির বাহিরে বের হতেই হলো। এটি ছিল তার অসহায়ত্ব, কারণ সে পরিশ্রম করত আর আল্লাহ তাআলার ইবাদত সারা দিন রোজা রাখত আর সারা রাত সালাত আদায় করত।
সে অনেক নরম মনের মানুষ ছিল, সকলকে সাহায্য সহযোগিতা করত। কিন্তু তার স্বামী মারা যাওয়ার পর সে অত্যন্ত সতর্কতার সাথে চলাফেরা করত। একদিন শহরে অনেক জোরে বৃষ্টি নামলো। বাজারের রাস্তায় অনেক কাদা পানি ছিল। সেই কাদা পানিতে একটি ছোট্ট বানরের বাচ্চা পড়েছিল, যে কিনা পানির স্রোতে ভেসে যাচ্ছিল। সে এই দৃশ্য দেখে তাড়াতাড়ি দৌড়ে ওই বানরটির কাছে আসলো। বানরটির পায়ে গভীর ক্ষত ছিল। ওই মহিলা বানরের বাচ্চাটিকে দ্রুত কাদা থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলো। বানরটিকে সুন্দর করে গোসল করিয়ে তার গায়ের কাদা পানি পরিষ্কার করে দিল, আর তারপর ক্ষতস্থানে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আর তারপর সে বানরটিকে তার বাড়িতেই রেখে দিল। সে ভেবেছিল বানরটিকে সে নিজের কাছেই রাখবে, সে বানরটিকে পালবে। ওই অবলা প্রাণীটির প্রতি সে দুর্বল হয়ে গিয়েছিল, যে তার সাথেই থাকতো। সে কখনো মহিলার নামাজের ঘরে যেত না, শুধু দূর থেকে তার কোরআন তেলাওয়াত শুনতো। ওই বিধবা মহিলার জীবনে কোনো খুশি ছিল না, কিন্তু ওই বানরটিকে বাড়িতে নিয়ে আসার পর তার জীবন আবারও আনন্দে ভরে উঠল। যখনই সে বাড়ির কোনো কাজ করত, তখন সে বানর দৌড়ে দৌড়ে ঘরের বিভিন্ন কাজে তাকে সাহায্য করত, বিভিন্ন জিনিস হাতে হাতে এগিয়ে দিত। বানরটি একদম তার নিজের সন্তানের মতোই তার কাছে থাকতে শুরু করলো। তখনও বানরটিকে বাহিরের কোনো মানুষ দেখেনি। বাচ্চাকাল থেকে এখনো পর্যন্ত সে বাড়ির ভেতরেই ছিল, কখনোই বাহিরে আসতো না। বানরটি ধীরে ধীরে বড় হচ্ছিল, আর তার মালকিনের সাথে তার সখ্যতা বেড়ে উঠছিল। ওই নেক মহিলা বানরটির অনেক খেয়াল রাখত। বানরটির সাথে থাকলে সে কোনো ধরনের ভয় পেত না। সে শুধুমাত্র শখের বশে বানরটিকে পালেনি, বানরটি ছিল মহিলার সুখ দুঃখের সাথী। ওই মহিলা যখন ঘুমিয়ে থাকতো, তখন বানরটি তাকে অনেক ভালোবাসতো। কখনো সে তার মাথা থেকে উকুনও এনে দিত, কখনো বা মাথায় হাত বুলিয়ে দিত। তার জীবন অনেক শান্তিতে কাটছিল। কিন্তু এবার তার মনে হলো কিছু ব্যক্তি তার পেছনে লেগে রয়েছে। তারপর যখন একদিন সে বাহিরে বের হয়ে ওই ধনী ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে ওই মহিলার অপরূপ সৌন্দর্য দেখে মনে মনে বলল, এই মহিলাকে আমার চাই। ওই লোকটির কাছে সম্পদের কোনো কমতি ছিল না, সে চাইলেই যে কোনো মেয়েকে কিনে নিতে পারত। তার আগে পিছে অসংখ্য মেয়েরা ঘুরত, শুধুমাত্র তার টাকার লোভে। কিন্তু ওই মহিলা অনেক ভালো, নেক এবং পরহেজগার ছিল। একদিন ওই ব্যক্তি তার চাকরের মাধ্যমে ওই মহিলার কাছে খবর পাঠালো, সে যাতে তার সাথে দেখা করতে আসে। কিন্তু ওই মহিলা স্পষ্ট জানিয়ে দিল, আমি কোনো নন মাহরাম ব্যক্তির সাথে দেখা করি না। চাকর সে ওই ব্যক্তিকে সব কথা বলে দিল। এসব কথা শুনে ওই লোকটি ভীষণই রেগে গেল, বলল, আজ পর্যন্ত কোনো মহিলা আমাকে ফিরিয়ে দেয়নি, আমার আহ্বানকে অপমান করেনি। আমার কাছে এত টাকা আছে, কে এই মহিলা যে আমার ইচ্ছাকে গুরুত্ব দেয়নি? আমি তাকে ডেকে পাঠালাম, তবুও সে আসলো না। তাকে আমার সাথে দেখা করতেই হবে। ওই লোকের চাকর মেয়েটিকে এও বলেছিল যে আমাদের মালিক শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, তার মতো ধনী ব্যক্তি এ শহরে আর দ্বিতীয়টি নেই। তখন মহিলাটি বলল, আমি এসব জানি না, সে ধনী হোক, গরিব হোক, নিঃস্ব হোক, তাতে আমার কিছু আসে যায় না, আপনি এখান থেকে চলে যান। এসব শোনার পর ওই ধনী ব্যক্তি সিদ্ধান্ত নিল সে নিজেই মহিলার কাছে যাবে। তখন সে মহিলাকে গিয়ে বলল, দেখো, আমার কাছে অনেক টাকা আছে, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, তুমি আমার সাথে শুধু একটি রাত কাটাও। তুমি জানো না আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, যেদিন থেকে তোমাকে দেখেছি তোমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি। তখন ওই মহিলা বলল, আমার আপনার সাথে কি সম্পর্ক? আমি আপনাকে ঠিকমতো চিনিও না, আর আপনি বলছেন আমাকে আপনার সাথে জিনা করতে? যদি ভালো ব্যক্তি হয়ে থাকেন আর হালাল উপায়ে আমাকে পেতে চান, তাহলে আমাকে বিয়ে করুন। তখন লোকটি বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার আগে থেকেই 4 জন স্ত্রী রয়েছে, তারা কখনোই তোমার সাথে আমার বিয়ে মেনে নেবে না, আর তাদের অনুমতি ছাড়া আমি কিছু করতেও পারবো না। তবে হ্যাঁ, তোমাকে আমি সব কিছু দিতে পারি, শুধু তোমাকে স্ত্রী বানাতে পারবো না। ওই মহিলা বলল, আপনার লজ্জা করে না? আমাকে স্ত্রী না বানিয়ে রক্ষিতা বানাতে চান? বেরিয়ে যান আমার বাড়ি থেকে।
আপনার সম্পত্তি দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না, চলে যান আমার বাড়ি থেকে, অন্য কাউকে গিয়ে কিনে নিন। কিন্তু ওই ব্যক্তি ভীষণই খারাপ চরিত্রের ছিল, তার নিয়ত খারাপ ছিল। সে শুধুমাত্র এক রাতের জন্য ওই মহিলাকে পেতে চেয়েছিল। ওই লোকটি তখন মহিলাকে নিজের স্ত্রী বানাতে চায়নি, শুধুমাত্র তাকে ব্যবহার করতে চেয়েছিল। একদিন সে ভাবলো সে তার লোকদের দিয়ে মেয়েটিকে উঠিয়ে নিয়ে আসবে। যখন ওই বদমাশগুলো মহিলার বাড়ির দরজা ভেঙে মহিলাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তার ঘরে আসলো, এক অদ্ভুত শক্তি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এটা ছিল এমনই এক অদৃশ্য শক্তি যা ওই মহিলাকে বাঁচাচ্ছিল। তারপর তাদের নজর পড়ল একটি বানরের ওপর, যে মহিলার পাশে বসে কান্না করছিল। তার চোখ থেকে পানি পড়ছিল, আর ওই বানরটিও 2 হাত তুলে দোয়া করছিল আর তার মালকিনের দিকে তাকিয়েছিল। ওই বদমাশ লোকগুলো ভয় পেয়ে ওই ধনী ব্যক্তির কাছে ফিরে গিয়ে বলল, ওই মহিলাকে আমরা উঠিয়ে আনতে পারবো না, তার মধ্যে অদ্ভুত কোনো শক্তি রয়েছে, আমরা তাকে স্পর্শ পর্যন্ত করতে পারিনি। ওই মহিলাকে স্পর্শ করার সাথে সাথে আমাদেরকে যেন কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার কাছে একটা জাদুকর বানরও রয়েছে, আমরা কেউ ওখানে আর যাব না। আমরা আপনার জন্য এই কাজ করতে পারবো না, আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তখন ওই লোকটি মনে মনে ভাবলো, এবার আমি কি করব? ওই মহিলাকে তো আমি কোনোভাবেই আমার বশে আনতে পারছি না, আর আমার এই ভাড়া করাগুলো একটি দুর্বল মহিলাকেও উঠিয়ে আনতে পারলো না। না জানি তারা কোন অদৃশ্য শক্তির কথা বলছে। এভাবে ওই ধনী ব্যক্তিটি একটি ষড়যন্ত্র করলো, আর সেখানে থাকা আরো 3 জন ধনী ব্যক্তিকে তার নিজের ষড়যন্ত্রে অন্তর্ভুক্ত করলো। সে ওই 3 জন ব্যক্তিকে বলল, ওই বাড়িতে একজন অত্যন্ত সুন্দর কম বয়সী মহিলা বাস করে, তার স্বামী মারা গিয়েছে, কোনো সন্তানও নেই। আমি তাকে নিজের করে পেতে চেয়েছিলাম, কিন্তু সে কোনোভাবেই আমার ডাকে সাড়া দিচ্ছে না। তাই আমি তার বাড়িতে লোক পাঠিয়েছিলাম, ভেবেছিলাম সে আমার জালে ফেঁসে যাবে, কিন্তু সেরকমটা হলো না। চলুন আমরা সবাই মিলে ওই মহিলার ওপর মিথ্যা অপবাদ লাগাই, কারণ সে আমাকে ফিরিয়ে দিয়েছে। আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে ফিরিয়ে দেয়নি। এবার আপনারা একবার ভেবে দেখুন, যদি আপনাদের মধ্যে কেউ ওই মহিলাকে জব্দ করতে পারেন, তাহলে আমরা সবাই ওই মহিলাকে ভাগাভাগি করে নিব। তারপর তারা 3 জন ওই মিথ্যা বাহানা নিয়ে ওই মহিলার কাছে গেল আর তাকে ভাসানোর চেষ্টা করলো, কিন্তু সে তো নেক এবং ইমানদার। কিন্তু ওই মহিলা সহজে তাদের চাল ধরে ফেললো। সে বুঝতে পারলো তারা ভালো ব্যক্তি নয়, আর তারা তার সাথে জেনা করতে এসেছে। তখন ওই মহিলা তাদেরকেও একই কথা বলল, যেমনটা সে ওই ব্যক্তিকে বলেছিল। তখন ওই 3 জন আবারও ওই প্রথম ব্যক্তির কাছে আসলো, এসে বলল, আপনি ঠিকই বলেছিলেন, আমরাও ওই মহিলাকে রাজি করাতে পারিনি। তখন ওই ব্যক্তিটি বলল, কিন্তু আমি ওই মহিলার থেকে প্রতিশোধ নিতে চাই। আজ পর্যন্ত কেউ কখনো আমাকে ছোট করেনি। এখন আমরা 4 জন মিলে ওই মহিলার ক্ষতি করব। ওই মহিলার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা ছড়িয়ে দেব সারা শহরে। সবাই তো ওই মহিলাকে অনেক সম্মান করে, কিন্তু আমরা ওই মহিলাকে এলাকার পতিতা বানিয়ে ছাড়ব। ওই মহিলা ওই খারাপ ব্যক্তিদের সব চক্রান্ত জেনে ফেলেছিল, তবুও সে অত্যন্ত সতর্কতার সাথে জীবন অতিবাহিত করছিল। ওই শয়তান লোকটি এলাকার সব পুরুষদেরকে ওই মহিলার ব্যাপারে ভড়কে দিল, ওই মহিলার নামে মিথ্যা অপবাদ দিল। সবাই ওই লোকটির কথা বিশ্বাস করে নিল। এরপর থেকে সবাই ওই মহিলাকে বিরক্ত করা শুরু করলো। সকলেই তাকে উল্টো পাল্টা কথা বলতো, তার বাড়ির সামনে এসে তাকে নানাভাবে অপদস্থ করত। কিন্তু একবার সব কিছু সীমা ছাড়িয়ে গেল। সকলে এতটাই নিচে নেমে গেল যা মেয়েটি কখনো কল্পনাও করতে পারেনি। ওই 4 জন একসাথে হাত মিলিয়েছিল। তারা 4 জন মিলে সমগ্র গ্রামে একটি মিথ্যা ঘটনা ছড়িয়ে দিল, আর তা হচ্ছে এই যে ওই মহিলা তার পোষা বানরের সাথে জেনা করে। দিনদার এবং পরহেজগার মহিলার জন্য এটা খুবই ঘৃণ্য এবং অপমানজনক ছিল। সকলে তাকে ছি ছি করতে লাগলো। মহিলারা সবাই বলল, এজন্যই তো আমরা ভাবি এই মহিলা কেন বিয়ে করে না, এজন্যই তো এই বানরটাকে বাড়িতে রেখেছে। যে মহিলাকে তার ভালো আচরণ ও ইমানদারির জন্য সবাই সম্মান করত, আজ সেই মহিলার দিকে সবাই পাথর ছুঁড়তে শুরু করলো। অপবাদ, কটূক্তি আর বিদ্রূপের মধ্যে তিনি নিঃসঙ্গ হয়ে পড়লেন। একসময় সমাজের আঘাতে দুঃখ ভারাক্রান্ত হয়ে তিনি ঘর থেকে বের হওয়া কমিয়ে দিলেন।
সেই বানরটি যে সব সময় তার হেফাজত করত, কাউকে বিরক্ত করত না, তাকে আর কেউ দেখল না। মহিলার কষ্ট থেকে বাতাস থমকে গেল, আকাশে যেন ভারী হয়ে উঠল, চোখে পানি চলে এলো। একজন নারীর ওপর এভাবে অপবাদ, অথচ তিনি সব কিছু চুপচাপ সহ্য করছিলেন। কিন্তু লোকগুলো থামলো না, তারা একের পর এক অপবাদ দিতেই লাগলো। অবশেষে একদিন সেই মহিলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গভীর রাতে অশ্রু সজল চোখে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি সব সময় ধৈর্য ধারণ করেছি, তোমার শুকরিয়া আদায় করেছি, আমি কখনো তোমার অবাধ্য হইনি। কিন্তু আজ আমার নামে এই কি অপবাদ ছড়ানো হচ্ছে? আমি কি এমন কোনো গুনাহ করেছি যার জন্য আমাকে এত বড় অপবাদ সহ্য করতে হচ্ছে? যদি আমার অজান্তে কোনো পাপ হয়ে থাকে তবে তুমি আমাকে ক্ষমা করে দাও। হে পরওয়ারদিগার, বানরটিকে আমি মানবতার খাতিরে উঠিয়ে নিয়ে এসেছিলাম, যে তোমারই সৃষ্টি। প্রাণীটির প্রতি দয়া করে আমি তাকে আমার বাড়িতে রেখেছিলাম, নিজের সন্তানের মতো তাকে পেলেছি, তাকে খাইয়ে পরিয়ে বড় করেছি। আর আজ এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আমাকে অপদস্থ করা হচ্ছে। আমি নাকি এই বানরটির সাথে জিনা করছি। হে আল্লাহ, তুমি কোনো সঠিক ব্যক্তিকে পাঠাও যে এর বিচার করতে পারবে। হে আল্লাহ, তুমি আমার সৎ হওয়ার সাক্ষী এমন ভাবে পাঠাও যাতে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ওই মহিলা সারা রাত আল্লাহর ইবাদত করলেন। তিনি জায়নামাজে বসে চোখের পানি ফেললেন, বিনীত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আর আশ্চর্যের বিষয় হলো, তার পাশে বসে সেই নিরীহ প্রাণীটিও হাত তুলে দোয়া করছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দিলেন। এদিকে সেই দুষ্ট চরিত্রের এক ধনী ব্যক্তি সমগ্র গ্রামকে একত্র করে বলল, শুনেছি এই গ্রামে একজন মহান ব্যক্তি রয়েছে। গ্রামবাসীরা উত্তর দিল, হ্যাঁ, এই গ্রামে একজন অত্যন্ত পরহেজগার আলেম থাকেন। মানুষ নিজেদের সমস্যা নিয়ে সব সময় তার কাছে যায়, আর তিনি ন্যায় বিচার করে দেন। তখন সেই ধনী ব্যক্তি বলল, তাহলে তো তিনি আমাদের কথাও শুনবেন। চলো আমরা তার কাছেই যাই, দেখি তিনি আমাদের বিষয়ে কি ফয়সালা করেন। এতক্ষণে বাকি তিনজন ব্যক্তি বলল, আমার মতে আমাদের ওই মহিলাটিকেও সঙ্গে নেওয়া উচিত। কিন্তু সেই ব্যক্তি বলল, না, সর্বপ্রথম আমরা কাজীর কাছে বিচার নিয়ে যাব, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমার বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবই, আর আমরা এই মহিলাকে গ্রাম থেকে বের করে দিতে সফল হব। সেদিন সন্ধ্যায় ওই চারজন ধনী ব্যক্তি সমগ্র গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গ্রামের বিচারক সেই সম্মানিত কাজীর দরবারে উপস্থিত হলো। তারা তাদের অভিযোগ খুলে বলল। তারা কাজীর দরবারে উপস্থিত হয়ে বলল, হুজুর, এই মহিলা দুশ্চরিত্রা, জিনাকারী। সে শুধু মানুষের সঙ্গে পাপাচার করছে না, বরং একটি অবলা প্রাণীর সঙ্গেও জিনা করছে। মানুষ তো দূরের কথা, এমনকি সে নিরীহ প্রাণীকেও সারেনি। আমরা চাই এই মহিলাকে আমাদের গ্রাম থেকে বের করে দেওয়া হোক, তাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হোক, কিংবা এমন শাস্তি দেওয়া হোক যাতে সে আর কখনোই সমাজে ফিরতে না পারে। এমন মহিলার শাস্তি একটাই, পাথর নিক্ষেপ। তার মতো নারীর কারণে আমাদের গ্রামের মেয়েদের ওপর খারাপ প্রভাব পড়ছে। যদি আমরা এখনই ব্যবস্থা না নেই তবে সমাজ ধ্বংস হয়ে যাবে। গ্রামের বিচারক সেই ন্যায়পরায়ণ কাজী তাদের অভিযোগ শুনে শান্ত স্বরে বললেন, তোমরা মিথ্যা বলছো, আমি আগে ওই মহিলার সঙ্গে দেখা করতে চাই। তারপর তিনি দরবারে এক কর্মচারীকে হুকুম দিলেন, তুমি সেই মহিলাকে এখানে নিয়ে আসো। লোকটি মহিলার বাড়িতে গিয়ে বলল, কাজী সাহেব আপনাকে ডাকছেন। তিনি অত্যন্ত বিজ্ঞ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি এবং একটি গুরুত্বপূর্ণ ফয়সালা করতে চান। মহিলা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আমাকে কেন ডাকা হচ্ছে? লোকটি বলল, আমি জানি না, তবে তিনি বলেছেন আসরের আজানের আগে আপনাকে দরবারে উপস্থিত হতে হবে, আর এই শহরের কেউ তাকে অমান্য করে না, তাই আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। মহিলা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর প্রস্তুত হয়ে দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু এই ঘটনা সেই ব্যক্তিরা জানতো না। কাজী সাহেব ওই মহিলাকে আলাদা করে ডেকে বললেন, মা, আমাকে সত্য কথা বলো, তুমি কি সত্যি ওই বানরের সঙ্গে কোনো পাপ কাজ করেছো? মহিলা বিস্মিত হয়ে গেলেন। তিনি অবাক হলেন এই ভেবে যে তার এত পরিচিত গ্রামবাসী তার নামে এত বড় অপবাদ দিতে পারলো। তার চোখে পানি চলে এলো। কষ্টে ভরা কণ্ঠে তিনি বললেন, হুজুর, আপনি তো আল্লাহর একজন নেক বান্দা, আপনার জ্ঞানের কোনো অভাব নেই, আপনি খুব শীঘ্রই সত্য ঘটনা জানতে পারবেন। আমি আশা করি
তখন আপনি ন্যায় বিচার করবেনই। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। মহিলার কথা শুনে কাজী সাহেব বুঝতে পারলেন তিনি সত্য বলছেন। এরপর তিনি দরবারে ফিরে এসে 4 জন ষড়যন্ত্রকারী ব্যক্তিকে আলাদা করে দাঁড় করানোর নির্দেশ দিলেন। তিনি চেয়েছিলেন তাদের একজনকে আরেকজনের কথার সঙ্গে পরিচিত হতে না দেওয়া হোক। তখন তিনি প্রথমে সেই ধনী ব্যক্তিকে ডাকলেন এবং বললেন, তুমি বলছো ওই মহিলা বানরের সঙ্গে পাপ কাজ করেছে, তাহলে নিশ্চয়ই তুমি সেই বানরটিকে দেখেছো? লোকটি বলল, হ্যাঁ আমি দেখেছি কাজী সাহেব। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, তাহলে বলো বানরটির রং কি? লোকটি বলল, ওটা ছিল কালো রঙের। কাজী সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। এরপর তিনি দ্বিতীয় ব্যক্তিকে ডাকলেন এবং তাকে একই প্রশ্ন করলেন। লোকটি বলল, আমি দেখেছি বানরটি ছিল লাল রঙের। এরপর তিনি তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি বলো সেই বানরটির রং কি? লোকটি বলল, ওটা ছিল মাটির মতো বাদামি রঙের। অবশেষে তিনি চতুর্থ ব্যক্তিকে ডাকলেন এবং একই প্রশ্ন করলেন। চতুর্থ ব্যক্তি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমি অবশ্যই ওই বানরটিকে চিনি, ওটা ছিল সাদা রঙের। তখন কাজী সাহেব মহিলাকে দরবারে ডেকে পাঠালেন। মহিলার সঙ্গে তার পোষা বানরটিও ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বানরটির রং মোটেও ওই 4 ব্যক্তির কথার সঙ্গে মিল ছিল না। কারণ বানরটি ছিল বিভিন্ন রঙের মিশ্রণে, যা একেবারেই তাদের দেওয়া বর্ণনার বিপরীত। এতে কাজী সাহেব খুব রেগে গেলেন এবং কঠোর কণ্ঠে বললেন, যদি তোমরা সত্য কথা বলতে এবং কাউকে অন্যায়ভাবে অপবাদ না দিতে, তাহলে আজ তোমাদের শাস্তির মুখোমুখি হতে হতো না। তখন সেই 4 জন বলল, আমরা সত্য বলছি, আপনি আমাদের কথা বিশ্বাস করুন। গ্রামের সব লোক আমাদের কথা বিশ্বাস করেছে, কিন্তু আপনি কেন আমাদের কথা বিশ্বাস করছেন না? তারা আরো বলল, আপনার নিজেরও তো মেয়ে আছে, আপনি কি জানেন না এই ধরনের ঘটনা মেয়েদের উপর কতটা খারাপ প্রভাব ফেলে? এজন্যই তো আমরা আপনাকে বোঝাতে এসেছি, আপনি এলাকার কাজী, সবার বিচার করেন, তাই দয়া করে তাড়াতাড়ি ইনসাফ দিন। এই মহিলাকে এখান থেকে বের করে দিন, তাকে সবার সামনে উপস্থিত করুন। কাজী সাহেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন, কিন্তু তোমরা সবাই এই মহিলার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছো, অথচ এখনো আরো একজন সাক্ষী রয়ে গেছে যে এখনো মিথ্যা বলেনি। তখন সে ধনী ব্যক্তি হেসে বলল, ও আচ্ছা, এই মহিলার জন্য আবার নতুন কে সাক্ষী দিতে এসেছে? আমরা সবাই তো বলছি এটাই সত্য। তখন সেই বয়স্ক ব্যক্তি বললেন, এটি কোনো মানুষ নয়, বরং এটি পশু, এটাই এখন সাক্ষ্য দেবে। তখন পাশে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে গেল। তারা বিস্মিত হয়ে বলল, পশু পাখি কি কখনো কথা বলতে পারে? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি কখনো শুনেছেন কোনো পশু কথা বলে? এই মহিলা হয়তো আপনাকেও বশ করে ফেলেছে। কিভাবে একটা বানর কথা বলবে? আপনি বলছেন আপনি এর কাছ থেকে সাক্ষ্য নেবেন, কিন্তু এটা তো কথাই বলতে পারে না। তখন কাজী সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর হুকুমে সবকিছুই সম্ভব। এরপর তিনি আল্লাহ তাআলার নাম নিয়ে বানরটির দিকে তাকিয়ে বললেন, দেখো, এতদিন এই মহিলা তোমাকে আদর যত্ন করে বড় করে তুলেছে। সে তোমাকে কাদা মাটি থেকে তুলে এনেছে, আশ্রয় দিয়েছে, সে তোমাকে ভালোবেসেছে। যদি সে তখন তোমাকে না তুলতো, তাহলে তুমি হয়তো আজ বেঁচে থাকতে না, হয়তো স্রোতের পানিতে ভেসে চলে যেতে। তুমি তো পশু, কিন্তু তোমরা পশুরা নিজেদের মালিকদের প্রতি অনুগত, মানুষের প্রতি বেশি বিশ্বস্ত। মানুষ তো আজকাল বিশ্বাসঘাতক হয়ে গিয়েছে, কিন্তু তুমি তো বিশ্বস্ত প্রাণী, তাই না? তাহলে সাক্ষ্য দাও, নিজের মালকিনের পক্ষে সাক্ষ্য দাও। বলো, সে কি সত্যি অপরাধী, নাকি সে একজন নিষ্পাপ পরহেজগার নারী? এই ঘটনা দ্রুত আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। দূরান্ত থেকে মানুষ ন্যায় বিদ্যা দেখার জন্য দরবারে হাজির হতে লাগলো। আল্লাহর রহমতে সেই মুহূর্তে বানরটি কথা বলে উঠল। সে স্পষ্ট উচ্চারণে বলল, আমার মালকিন খুবই পরহেজগার একজন মহিলা। এই লোকেরা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। লোকেরা বলছে সে একা থাকে আর আমার সঙ্গে পাপ করেছে, কিন্তু সত্য কথা হচ্ছে যখন তার কোনো কাজ থাকে না, তখন সে সব সময় আল্লাহর ইবাদত করে, সময় কাটায়। আমি তাকে ইবাদত করতে দেখে শিখে গেছি কিভাবে ইবাদত করতে হয়। সে সব সময় আমার পাশে ছিল, আমার খারাপ সময় আমাকে আশ্রয় দিয়েছে, যত্ন করেছে। আমি তার এই উপকার কোনো দিন ভুলবো না। যখন মানুষজন তাকে ঘৃণ্য অপবাদ দিত, তখন আমি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতাম, হে আল্লাহ, তুমি আমার মালকিনকে এই অপবাদ থেকে রক্ষা করো। কিন্তু আমি জানি না কেন এতদিন ধরে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছিলেন না। তবে এখন আমি বুঝতে পারছি, যখন এই দুষ্ট লোকগুলো তাদের অসৎ উদ্দেশ্যে সফল হতে পারলো না, তখন তারা আমার নিষ্পাপ মালকিনের ওপর এত বড় মিথ্যা অপবাদ দিল। একথা শোনার পর দরবারে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তখন বিচারক কাজী সাহেব সবার সামনে প্রমাণ করে দিলেন যে
এই নেককার মহিলার কোনো দোষ নেই। তিনি বললেন, তোমরা সবাই শুনে রাখো, এই নিষ্পাপ মহিলাকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছে। একজন নিষ্পাপ মানুষকে অত্যাচার করা এবং তার উপর মিথ্যা অপবাদ দেওয়া ভয়ানক গুনাহ। যে ব্যক্তি এরকম অপরাধ করে তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা কখনো তাকে ক্ষমা করবেন না যদি সে সত্যিকারে তওবা না করে। এরপর তিনি ঘোষণা দিলেন, এই 4 জন দুষ্টু ব্যক্তি নিজেদের অসৎ উদ্দেশ্যে সফল হতে না পেরে এই মহিলার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, তাই আজ এদের শাস্তি হবে। এই 4 জনের মুখে কালি মাখিয়ে পুরো শহর ঘোরানো হবে, যাতে আজকের পর থেকে কেউ আর এমন জঘন্য কাজ করতে সাহস না পায়। যেন কোনো নিষ্পাপ মহিলার উপর মিথ্যা অপবাদ দেওয়ার আগে সবাই 100 বার চিন্তা করে। ওই মহিলা ক্রমাগত কান্না করে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা কিভাবে তাকে রক্ষা করলেন, কিভাবে তার ইজ্জতের হেফাজত করলেন, এটা ভেবে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তার পাশেই ছিল সেই পোষা বানর, যে তার সঙ্গেই কান্না করছিল। ওদিকে ওই 4 জন দুষ্টু ব্যক্তি দরবারে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে প্রথম ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে বলল, ওহে আল্লাহর নেক বান্দা, আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি। এই মহিলার উপর মিথ্যা অপবাদ দিয়েছি, তাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমরা আর কখনো এমনটা করব না, তাকে আর কোনো দোষ দিব না। তখন কাজী সাহেব কঠোর কণ্ঠে বললেন, তোমাদের ফয়সালা হয়ে গিয়েছে। এই দরবারে যে বিচার হয় সেটাই চূড়ান্ত। তোমরা যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। যে ব্যক্তি জেনে বুঝে কোনো নিষ্পাপ মানুষের ওপর মিথ্যা অপবাদ দেয় তার শাস্তি অবশ্যই হবে। এরপর গ্রামবাসীরা মিলে ওই 4 জনকে গ্রাম থেকে বের করে দিল। এই ঘটনার পর পুরো গ্রামে পরিবর্তন আসতে লাগলো। মানুষজন আল্লাহর ভয় অর্জন করলো। তারা শিখলো অন্যায়ভাবে কারো ওপর দোষারোপ করা কতটা ভয়াবহ গুনাহ। সবাই একসাথে তওবা করলো, ইস্তেগফার পড়তে লাগলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম যে কাউকে না জেনে বুঝে দোষারোপ করা খুবই ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা এই কাজ একদমই পছন্দ করেন না। আর যারা এমন কাজ করেন তাদের জন্য ভয়াবহ শাস্তি নির্ধারিত আছে। আপনার যদি এই গল্প থেকে শিক্ষা নিতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবারের এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও এই শিক্ষণীয় ভিডিওটা দেখতে পারে এবং কিছু শিখতে পারে। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না। ধন্যবাদ।